আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য দুইটি সৃজনশীল দেখাবো। সেই দুইটি সৃজনশীল থেকে 100% তোমাদের ইনশাল্লাহ কমন থাকবে। তোমরা যদি এই দুইটা সৃজনশীল খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে অবশ্যই তোমরা এই নিয়মের দুইটা অঙ্কই কমন পাবা। সো শিক্ষার্থীরা, এটা আমরা সিলেক্ট করেছি হচ্ছে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। এরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি তোমরা 100% কমন সৃজনশীল পেতে চাও, 100% কমন অঙ্ক পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ তোমাদের সাবস্ক্রাইব করার মাধ্যমে, কমেন্ট করার মাধ্যমে, লাইক করার মাধ্যমে কিন্তু ইন্সপিরেশন বাড়ে তোমাদের জন্য কাজ করার। সো শিক্ষার্থীরা, আমরা দেখি যে এখানে আমরা লিখেছি তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। ঠিক আছে, তথ্য বুঝে কি নেই? সিদ্ধান্ত নেই। এবার খেয়াল করো, এই তথ্য বুঝে সিদ্ধান্ত নেই থেকে আমরা একটি অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ 1 নঙে, সেটা হচ্ছে পাণ্ডুগড় গ্রামের 25 জনের বয়সের তালিকা নিম্নরূপ। ঠিক আছে, সো এখানে 25 জনের বয়স দেওয়া আছে এবং এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। কারণ কি? কারণ হচ্ছে এগুলো তোমার এলোমেলো দেওয়া আছে। এই অঙ্কটার মধ্যে কতে আসতে পারে পরিসর নির্ণয় করো, অথবা শ্রেণী সংখ্যা নির্ণয় করো, অথবা কয়ের জন্য আসতে পারে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, বা কেন্দ্রীয় প্রবণতা কয়টি। মনে রাখবা, কেন্দ্রীয় প্রবণতা 3টি, আর কাকে বলে এটা তোমরা শিখে নিবা। এছাড়া কিন্তু এখানে আসতে পারে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানের অধক্রমে সাজাও, অর্থাৎ তোমার কিসের জন্য বলো তো? এই কয়ের জন্য। ঠিক আছে, তারপরে বলছে যে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো, মানে প্রদত্ত উপাত্তগুলোকে তুমি কী করবা? ট্যালি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা সারণীতে লিপিবদ্ধ করবা। এর বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। দেখো, এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় 100% কিন্তু আসবে। ঠিক আছে, এইটা কিন্তু মিস নাই, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আসবেই। অথবা আরেকটা আছে সারণী থেকে গড় নির্ণয়। এই দুইটার একটা এবার কিন্তু তোমাদের থাকবেই। তো এই সৃজনশীলটা এরকম যদি আসে তাহলে ফাইন, এরকম একটা আসার চান্স আছে 99%। আরেকটা আসবে এই অধ্যায় থেকে, সেটা হচ্ছে দেখো এখন যেভাবে দেখাচ্ছি সেইটা। কতে বলছে, দেখো কতে বলার আগে আমরা উদ্দীপকটা দেখি। নিচে সারণীটি খেয়াল করো, দেখো এখানে বয়স দেওয়া আছে, আর এখানে আমাদের কি দেওয়া আছে দেখো তো, এখানে আমাদের গণসংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, সো বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, অর্থাৎ এখানে যে এটা প্রচুরক, অর্থাৎ এই যে 25, সেটার মধ্যমান নির্ণয়। অর্থাৎ মধ্যমান নির্ণয়ের মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে কীভাবে মধ্যমান নির্ণয় করে। কারণ মধ্যমান নির্ণয় ছাড়া কিন্তু তোমরা সামনে কিছু অঙ্ক করতে পারবে না। সারণী থেকে গড় নির্ণয়, সারণী থেকে গড় নির্ণয়টা তোমরা শিখতে পারবা। তারপর হচ্ছে ক্রমজিত, সারণী থেকে গড় নির্ণয়ের আগে একটু শিখে নিও ক্রমজিত গণসংখ্যা কীভাবে নির্ণয় করে, যেটা মধ্যক নির্ণয়ের জন্য লাগে। তো ক্রমজিত গণসংখ্যা নির্ণয় কিন্তু লাগবে। ঠিক আছে, কতে এগুলো আসতে পারে এই তিনটার একটা। ক্ষতে আসতে পারে মধ্যক বা প্রচুরক নির্ণয় সূত্র দিয়ে, সারণী থেকে মধ্যক বা প্রচুরক নির্ণয় সূত্র দিয়ে আসতে পারে। আর গতে আসতে পারে আয়তলেখা অঙ্কন, 100% একটা থাকার চান্স আছে। ঠিক আছে, অথবা তোমার হচ্ছে বহুভুজ অঙ্কন অথবা অজীব রেখা। সো এইটা ছিল হচ্ছে বেসিক্যালি তোমাদের কি বলতো, বেসিক্যালি তোমাদের এই দুইটা সৃজনশীলের দ্বিতীয়টা। এবং এই দুইটা সৃজনশীল অর্থাৎ এই দুইটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন থেকে 100% তোমাদের কমন থাকবে, এটা আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি। সো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই এই দুইটা প্র্যাকটিস করো এবং অন্যান্য চ্যাপ্টারে যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম।